আসসালামু আলাইকুম। আপনাদের সকলের দোয়া ও ভালোবাসায় আজ আমি ১,০০০-এর পরিবার। সেই উপলক্ষে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ১.৫ পাউন্ড অরেঞ্জ কেকের A to Z রেসিপি সম্পূর্ণ টিপস সহ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আমি শুকনো উপকরণগুলো চেলে নিব। তার জন্য নিয়ে নিচ্ছি 1/2 কাপ আর 1/4 কাপ ময়দা, 1.5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1/2 চা চামচ বেকিং পাউডার। এবারে সবগুলো উপকরণকে খুব ভালোভাবে চেলে নিব। যে কোনো কেক তৈরির ক্ষেত্রে এই শুকনো উপকরণটা চেলে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। এতে কেকটা একদম পারফেক্ট হয়। তাই শুকনো উপকরণটা চেলে নেওয়ার চেষ্টা করবেন। চেলে নেওয়া হয়ে গিয়েছে। এবার শুকনো উপকরণটাকে একটা সাইডে রেখে অন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি 3টা ডিম। ডিমটাকে অবশ্যই নর্মাল টেম্পারেচারে থাকতে হবে। যদি ফ্রিজে থাকে তাহলে কেক বানানোর 1 ঘন্টা আগে বের করে রাখবেন। এবার আমি ডিমের কুসুমগুলোকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার ডিমের সাদা অংশটাকে 1 থেকে 2 মিনিট বিট করে নিব, একটু ফেনা ফেনা হয়ে আসা পর্যন্ত। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ আর 1/4 কাপ চিনি। আমি সম্পূর্ণ চিনিটা একবারে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে আলাদা আলাদাভাবেও দিতে পারেন। এরপর আবারও খুব ভালোভাবে বিট করে নিব যতক্ষণ না চিনিটা সম্পূর্ণভাবে গলে যায়, ডিমটা ফোম হয়ে যায়। ডিমটা পারফেক্টলি ফোম হয়েছে কিনা তার একটি বোঝার উপায় হচ্ছে আপনারা বিটারে কাঁটাটা দিয়ে একটা দাগ টেনে নেবেন। দাগটা যদি 5 থেকে 6 সেকেন্ড স্থায়ী হয় তাহলে বুঝে নেবেন ফোমটা একদম পারফেক্টলি হয়ে গিয়েছে। আমার ডিমের ফোমটা হতে সময় লেগেছে 7 থেকে 8 মিনিট। আপনাদের এর থেকে বেশিও লাগতে পারে, আবার এর থেকে কমও লাগতে পারে। এরপর এখানে দিয়ে দিচ্ছি ডিমের কুসুমগুলি, 1 চা চামচ অরেঞ্জ ইমালশন, 2 টেবিল চামচ তেল, 3 টেবিল চামচ মাল্টা বা কমলার রস, সামান্য অরেঞ্জ ফুড কালার দিয়ে 10 সেকেন্ড বিট করে নিব। এর থেকে বেশি বিট করতে যাবেন না, এতে ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে। মানে বিটারটা শুধু চারদিক থেকে একবার ঘুরিয়ে আনবো। বিট করা হয়ে গিয়েছে। এবার আমি অল্প অল্প করে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিব। শুকনো উপকরণটাকে খুবই আলতো হাতে মেশাতে হবে, তাড়াহুড়া করতে যাবেন না, এতে কেকটা ভালো হবে না। আমি কিন্তু খুবই আলতো হাতে মিশিয়ে নিচ্ছি, কিন্তু ভিডিওর ফাস্টিংয়ের কারণে মনে হচ্ছে আমি খুবই তাড়াহুড়াভাবে মিশাচ্ছি। তাই একটু ধৈর্য নিয়ে মেশাবেন, তাহলেই দেখবেন আপনাদের কেকটাও একদম পারফেক্ট হবে, একটু চুপসে যাবে না। আমি কিন্তু 3বারে শুকনো উপকরণটা অল্প অল্পভাবে মিশিয়ে নিয়েছি। মেশানো হয়ে গেলে আমি একটা হ্যান্ড উইক্সের সাহায্যে নিচ থেকে উপরে মিশিয়ে নিচ্ছি, যাতে নিচ থেকে যদি কোনো শুকনো উপকরণ দলা পেকে থাকে তাহলে সেটা মিশে যায়। এরপর একটা 8 ইঞ্চির মোল্ডে আমি ব্যাটারটাকে ঢেলে নিচ্ছি। আমি মোল্ডের নিচে আগে থেকেই সামান্য তেল ব্রাশ করে একটা কাগজ বিছিয়ে দিয়েছিলাম, তবে মোল্ডের সাইডে কখনো তেল ব্রাশ করতে যাবেন না, এতে কেকটা চুপসে যাবে। ব্যাটারটা ঢালা হয়ে গিয়েছে। এবার আমি ব্যাটারটাকে একটা কড়াইয়ে বসিয়ে দিচ্ছি। বসিয়ে আমি ঢাকনা দিয়ে রেখে দিব 35 মিনিট। 35 মিনিট পর আমি একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছিলাম, কাঠিটা একদম পরিষ্কার এসেছে, তার মানে কেকটা একদম পারফেক্টলি হয়ে গিয়েছে। কেকটাকে আমি চুলা থেকে নামিয়ে 1 ঘন্টা রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য। 1 ঘন্টা পর আমি এখন এটাকে মোল্ড আউট করে নিচ্ছি। আমার কেকটার নিচ থেকে হালকা পুড়ে গিয়েছে। আমি পোড়াটাকে একটা প্যালেট নাইফ দিয়ে কেটে নিচ্ছি। সম্পূর্ণ পোড়া অংশগুলোকে আমি একটা প্যালেট নাইফের সাহায্যে খুব সুন্দরভাবে কেটে নিয়েছি। এবার আমি কেকটাকে উল্টে নিয়ে 3টা স্লাইস করে নিচ্ছি। আপনারা 4টাও করে নিতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় 3টা একদম পারফেক্ট থাকে। তো দেখুন আমার কেকটা কতটা সফট হয়েছে, দেখলেই বুঝতে পারবেন। এবার আমি একটা বাটিতে 1 কাপ ক্রিম নিয়ে নিয়েছি। ক্রিমটাকে খুব ভালোভাবে বিট করে নিব। ক্রিমটাকে আমি ডিপ ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম 3 থেকে 4 ঘন্টা আগে নর্মাল ফ্রিজে। আপনারাও ক্রিমটা নর্মাল ফ্রিজে নামিয়ে রেখেই গলানোর চেষ্টা করবেন, এতে ক্রিমটা গলেও যাবে আর ঠান্ডাও থাকবে, ফলে ক্রিমটা খুব সুন্দরভাবে স্টিপ হয়ে যাবে। তো দেখুন 10 থেকে 12 মিনিট বিট করার পর আমার ক্রিমটা একদম পারফেক্টলি স্টিপ হয়ে গিয়েছে। এবার আমি একটা কেক বোর্ড নিয়ে উপরে অল্প পরিমাণে ক্রিম লাগিয়ে দিয়েছি। এবার কেকের একটা স্লাইস দিয়ে আমি সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। সুগার সিরাপের জন্য আমি 1/3 কাপ পানিতে 2 টেবিল চামচ চিনি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর একটা পাইপিং ব্যাগের মধ্যে ক্রিমটাকে নিয়ে আমি ক্রিমটা উপর থেকে দিয়ে দিচ্ছি। দিয়ে একটা প্যালেট নাইফের সাহায্যে আমি খুব ভালোভাবে চারদিকে সমান করে দিচ্ছি। এভাবে আমি দ্বিতীয় লেয়ারটাও করে নিয়েছিলাম। এবার একদম লাস্টের উপরের লেয়ারটা দিয়ে আমি হালকা পরিমাণে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। এরপর উপর থেকেও কিছুটা পরিমাণ ক্রিম দিয়ে দিয়েছি, আর চারদিক থেকে অল্প পরিমাণে ক্রিম দিয়ে আমি একটা স্ক্র্যাবার দিয়ে চারদিক থেকে সমান করে নিচ্ছি। আর উপর থেকে একটা প্যালেট নাইফ দিয়ে খুব ভালোভাবে সমান করে দিয়ে আমি ক্রাম কোটিং করে নিচ্ছি। এইখানে আমি আপনাদেরকে একটা ছোট্ট টিপস দিচ্ছি। আপনাদের যাদের কেকের ক্রিম লাগানোর পর কেকের গুঁড়া গুঁড়া অংশ উঠে আসে, যার কারণে কেকে স্মুথলি ফিনিশিং আসে না, তারা ক্রাম কোটিং করে ফ্রিজে রেখে দিবেন 1 ঘন্টা, তাহলে আর কেকের গুঁড়া গুঁড়া অংশগুলো বের হয়ে আসবে না। কেকে খুব সুন্দর
সুন্দরভাবে ফিনিশিং দিতে পারবেন। তো দেখুন আমার যে অতিরিক্ত ক্রিমটা ছিল তার মধ্যে আমি কয়েক ফোঁটা লাল রং আর অল্প একটু কমলা রং দিয়ে আমি একটা সুন্দর কালার নিয়ে এসেছি। এবার আমি এটাকে কেকের চারদিকে খুব ভালোভাবে লাগিয়ে দিচ্ছি, উপরেও। এরপর একটা স্ক্রাইবারের সাহায্যে আমি কেকের চারদিকটা সমান করে নিচ্ছি, হালকা ঘুরিয়ে ঘুরিয়ে। চারদিকে সমান করে নেওয়ার পর এবার উপর দিক থেকে আমি একটা প্যালেট নাইফের সাহায্যে ক্রিমটা খুব ভালোভাবে লাগিয়ে দিচ্ছি। উপর দিক থেকে লাগিয়ে নেওয়া হয়ে গেলে আমি চারদিক থেকে আবারও একটা স্ক্রাইবারের সাহায্যে টেনে টেনে খুব ভালোভাবে সমান করে নিচ্ছি। এরপর আমি প্যালেট নাইফের সাহায্যে উপর দিক থেকেও টেনে টেনে ফিনিশিং দিয়ে দিচ্ছি। আর প্যালেট নাইফটা দিয়ে যতবার টান দিবেন প্যালেট নাইফটা ঠিক ততবার পরিষ্কার করে নেবেন, তাহলে উপর দিক থেকে খুব সুন্দরভাবে ফিনিশিং হয়ে আসবে। প্যালেট নাইফের সাহায্যে চারদিক ঘুরিয়ে ঘুরিয়ে কয়েকবার খুব ভালোভাবে টেনে নেওয়ার পর দেখবেন উপর দিক থেকে খুব সুন্দরভাবে ফিনিশিং চলে আসবে। এরপর পাইপিং ব্যাগের মধ্যে আমি একটা টুবের নজল দিয়ে চারদিকে ঘুরিয়ে ঘুরিয়ে ডিজাইন করে নিচ্ছি। আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে করেছি। ডিজাইনটা করা হয়ে গেলে আমি উপর দিক থেকে কয়েকটা হোয়াইট কালারের সুগার বল দিয়ে দিচ্ছি, এতে দেখতে আরও সুন্দর লাগবে। আপনাদের কাছে কেকটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন।